কম বেশি আমরা সবারই বাসায় টিউবলাইট ব্যবহার করি, কিন্তু যখন টিউবলাইটটা কিনি টিউবলাইটটা লাগানোর পর টিউবলাইটের প্যাকেটটা আমরা কিন্তু ফেলে দিই। এখন থেকে আমরা আর টিউবলাইটের প্যাকেটটা ফেলে দিব না। আজকে আমার ব্রেনটা 100 স্পিডে ঘুরিয়ে আমি টিউবলাইটের প্যাকেট দিয়ে এমন একটা ক্রাফট তৈরি করেছি, তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর তোমরা কখনো টিউবলাইটের প্যাকেটটা ফেলে দিবে না। চলো আর কথা না বলে এখন ভিডিওটা শুরু করা যাক। টিউবলাইটের প্যাকেটটা বড় হওয়ার কারণে এটাকে আমি 2 পিস করে কেটে নিলাম। কেন করেছি তোমরা ভিডিও লাস্টে গিয়ে বুঝতে পারবে। এরপর ছোট করে আরো 2টা পিস কেটে নিলাম আমি। এখানে আমি কিছু ফোম শিটও নিয়ে নিলাম। ফোম শিটগুলো প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নেব, যাতে লাইটের প্যাকেটগুলো একটু মজবুত হয়। লাইটের প্যাকেটের মধ্যে বক্সগুলো ঢুকানোর জন্য প্রথমে আমরা ফোম শিটগুলোকে 4 ভাগে ভাগ করে নিব। এরপর ওই ফোম শিটগুলোকে ভাঁজ করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নেব। আমি যেভাবে প্যাকেটের ভিতর ঢুকাচ্ছি তোমরা ওভাবে প্যাকেটের ভিতর ঢুকিয়ে নিতে পারো। তোমাদের কাছে যদি টিউবলাইটের প্যাকেট না থাকে তোমরা এই সাইডে যে কোনো জিনিস দিয়ে এই ডিআইওয়াইটা তৈরি করে নিতে পারবে। এমনকি পেপসোডেনের প্যাকেট দিয়ে তোমরা এই ডিআইওয়াইটা তৈরি করে নিতে পারো। বাল্ব কিনা হোক আর না হোক, পেপসোডেন তো অবশ্যই সবারই বাসায় কেনা হয়, তাহলে তো তোমরা সবাই এই ডিআইওয়াইটা বানাতে পারবে। ক্রাফটটা বানানোর প্রসেসিংটা একই রকম হবে, জাস্ট জিনিসটা একটু আলাদা হবে। এখানে আমি টিউবলাইটের প্যাকেট ব্যবহার করেছি, তোমরা পেপসোডেন্টের প্যাকেট ব্যবহার করবে। একই রকম ভাবে আমি সবগুলো প্যাকেটে ফোম শিট ঢুকিয়ে নিলাম। এবার 4টা পিস একে অন্যের সাথে লাগিয়ে নেব গ্লু গান দিয়ে। তোমরা ভিডিওটা ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে লাগাচ্ছি। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি তোমরাও ওভাবে লাগাবে। এখানে আমার একটা ভিডিও ক্লিপ আমি পাচ্ছি না, কখন ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না, তাই আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এটা চারপাশ লাগানোর পরে এখানে আমি এটা হোয়াইট পেপার দিয়ে আটা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, যাতে জিনিসটা আরো বেশি মজবুত হয়। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো আমি কিভাবে বক্স আকারে এটা বানিয়েছি। এই জিনিসটা আমরা এমন ভাবে বানাচ্ছি যাতে এটাতে ছোটখাটো জিনিস আমরা সাজিয়ে রাখতে পারি, যাতে ওয়ালে হ্যাং করতে পারি। এর জন্য বই খাতা ছিলানো সুই দিয়ে 2টা ছিদ্র করে নিব। ছিদ্রের ভিতরে তার ঢুকিয়ে একটা হুক তৈরি করে নিব। ঠিক সেম ভাবে অপর প্রান্তেও এরকম একটা হুক তৈরি করে নিব। এটা যে আমরা বক্স দিয়ে বানাচ্ছি এটা যাতে বোঝা না যায় এর জন্য আমরা ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে নেব। এখানে আমার কাছে রেডিমেড ওয়ালপুট্টি পেস্টটা আছে, তাই আমি রেডিমেড ওয়ালপুট্টি পেস্টটা লাগিয়েছি। তোমাদের কাছে যদি রেডিমেড ওয়ালপুট্টি পেস্টটা না থেকে থাকে তাহলে তোমরা ওয়ালপুট্টি পাউডার দিয়ে ওয়ালপুট্টি পেস্ট বানিয়ে নিতে পারো। প্রথমে আমি সামনের অংশ ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর আমি পিছনের সাইডেও ওয়ালপুট্টি পেস্ট লাগিয়েছি। ওয়ালপুট্টি পেস্টটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন বোঝাই যাবে না যে এটা আমরা টিউবলাইটের প্যাকেট দিয়ে বানিয়েছি। এই ওয়ালপুট্টি পেস্টটা শুকাতে সম্পূর্ণ 2 দিন সময় লাগছে। 2000 years later. এখন এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখো আমি হাতের সাহায্যে রাবিং করে দেখাচ্ছি যে কোনো রকমে উঠে আসতেছে না। এবার আমরা কালার করব। কালার করার জন্য এখানে আমি মেজেন্ডা কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে অনেকগুলো পানি মিক্স করছি, কারণ ওয়ালপুট্টি পেস্টটা প্রচুর পানি খায়। আমরা যদি এটা শুধুমাত্র কালার দিয়ে করতে চাই তাহলে আমাদের অনেকগুলো কালার ওয়েস্ট হবে। মেজেন্ডা কালারটা অনেক গাঢ় হওয়ার কারণে একটু লাইট হওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালারটা মিশিয়েছি। পেন্টিং করার সময় ওয়ালপুট্টি দেখো কালারটা বারবার শুষে নিচ্ছে, তোমরা খেয়াল করতেছো কিনা জানি না। তোমরা যারা ওয়ালপুট্টি নিয়ে কাজ করছো তাদের অবশ্যই এই অভিজ্ঞতাটা আছে আগে থেকে। এটা আমি নতুনদের জন্য বলতেছি, কালার যখনই করবে ওয়ালপুট্টিতে একটু পানি মিক্স করে নিবে, তা না হলে ব্রাশটা বারবার শুকিয়ে আসবে, তোমাদেরও বিরক্ত উঠে যাবে কালারের প্রতি। তোমাদের মনে হবে ভিডিওতে কালার করতেছে কত সুন্দরভাবে হচ্ছে, আর আমরা কালার করলে কেন শুকিয়ে যাই। কালারটা কমপ্লিট করার পর এখানে আমি স্টেনসিল দিয়ে একটা ডিজাইন তৈরি করতে চাইছিলাম, বাট যখন স্টেনসিল দিয়ে ডিজাইনটা করতেছি দেখতেছি স্টেনসিলটির ডিজাইনটা ভালো লাগতেছে না, তাই আমি আবার পরবর্তীতে নতুন করে আবার কালার করিনি। পরবর্তীতে কালার করার ভিডিওটা আর আমি করিনি, কারণ একবার তো কালার করার ভিডিও দেখাইছে, আবার দ্বিতীয়বার দেখালে তোমাদের বিরক্ত লাগতে পারে। এরপর ভালোভাবে বার্নিশটা লাগিয়ে নেব। এখানে বার্নিশের আমি 2-3 কোট করে দিয়েছি। বার্নিশ করলে দেখতে জিনিসটা সুন্দর লাগে এবং ধুলোবালির হাত থেকে রক্ষা পায়। আর কোনো প্রকার ধুলোবালি পড়লে এগুলো আমরা খুব সহজে মুছিয়ে নিতে পারবো। অবশেষে দেখো এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে।